আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখেন আমরা চরে হাজির হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, এই নৌকার পরে মোটর সাইকেল নিয়ে চলে এসেছি চর অঞ্চল, চর খিদিরপুর, রাজশাহীর সেই ঐতিহ্যবাহী চর। এই যে চরের দাদা, এই মুরব্বী দেখেন, তার সঙ্গে ঘোরাফেরা করছি, খুব ভালো লাগছে। সে একটা ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ। তার বাড়িতে আমরা রাত্রেবেলা অবস্থান করলাম। নাস্তা পানি দিয়েছে, এখানে নাস্তা পানি খাচ্ছি। নাস্তা পানি খাওয়ার পরে আবার চলে যাব ঘোরার উদ্দেশ্যে। ঘোরাফেরা করে আবার নামাজ পড়ে রাত্রি যাপন করব। এখানে রাত্রি যাপন করে সকালে ঘুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এদের শামীম আমার বন্ধু, তার সঙ্গে আমি গেছি তার বাড়িতে, তার চাচার বাড়ি। তার চাচারা এখানে অবস্থান করে বর্তমানে। তো খুব ইন্ডিয়ার মাটির ভিতর আমরা অবস্থান করছি বর্তমানে। দেখেন এদিকে ইন্ডিয়া, এদিকে বাংলাদেশ, এদের সীমান্ত দেখেন। এদের বাম দিকে ইন্ডিয়ার মাটির উপর দিয়ে আমি হাঁটছি। চর অঞ্চলের বাচ্চারা তারা ইন্ডিয়ার মাটির ভিতরে খেলাধুলা করছে, যা দেখে আমাকে খুব ভালো লাগলো। এই যে তারা ইন্ডিয়ার ভিতরে দেখেন খেলাধুলা করছে। দাদা আমার সঙ্গে ঘোরাফেরা করছে, মুরব্বী মানুষ, নিয়ে যাচ্ছে, চলো এখানে যাই, ওখানে যাই, এটা দেখি, ওটা দেখি। এদের চর পবা রাজশাহী, এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এখানে বাচ্চারা লেখাপড়া করে প্রাইমারি লেভেলে। তার পাশে একটা চড়ুইয়ের গাছ রয়েছে, এই গাছে চড়ুই পাখি বাসা বেঁধেছে। এই গাছে দেখেন মানুষজনের জীবনযাত্রা, তারা খুব পরিশ্রমী ব্যক্তি। এদের বিশাল বড় একটা লাউ আছে। আলহামদুলিল্লাহ, বিডিআর ক্যাম্পের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি ওই পাড়ার দিকে। এই পাড়া থেকে ওই পাড়ার দিকে চলে যাচ্ছি, যাতে করে আমি ঘোরাফেরা করে। এদের একটা মসজিদ আছে আলহামদুলিল্লাহ বড়, এরকম মসজিদ আছে। এই যে আবার চলে যাচ্ছি দেখা শেষে রাজশাহীর উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, সফরটি খুব ভালোই ছিল। শর্ট টাইমে একদিনকার সফর। এরকম সফর যদি আপনারা করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, তাহলে আমি বিভিন্ন জায়গা আপনাদেরকে নিয়ে যেতে পারবো অল্প খরচে, কম সময়ে, ইনশাআল্লাহ।